আরে জীবন, সামান্য গেম নামক জুয়ার কারণে আমার বন্ধুটা আজকে শেষ। নীলা, তুমি আমারে ক্ষমা করে দিও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তোমার মার শেষ স্মৃতি গহনা, আমার বাপের রেখে দেওয়া শেষ সম্বল জমি বন্ধক রেখে আমি গেম নামক জুয়ায় আসক্ত হয়ে পড়লাম। আমি অনেক টাকা ধার দেনা করেছিলাম। আমি বুঝতে পারছিলাম না এটা কিভাবে শোধ করব। আমি কোনো উপায় না পেয়ে মৃত্যুর পথ বেছে নিছি। আমি তোমার জীবনে কিছুই দিতে পারিনি কলি ভুল হবে। তোমার আমি দিছি শুধু দুঃখ আর কষ্ট, কখনো সুখ দিতে পারিনি। তুমি ভালো তাইকো, পারলে আমারে মাফ করে দিও। ইতি তোমার হতভাগা স্বামী। আমি কাজে যাচ্ছি। আচ্ছা, আসার সময় বাজার নিয়ে এসো, বাড়িতে কিছু নাই। দাও, আমার কাছে টাকা পয়সা কিছু নেই। এবছর এমনিতে ফসলের অবস্থা ভালো না, যে টাকা পাইছি তা বীজ কেনার জন্য রেখে দিছি। আমার মন মেজাজ খারাপ আছে কিন্তু। আচ্ছা, বাড়িতে এসে না খেয়ে থেকো, তোমার মেজাজ ধুয়ে পানি খেও। কিরে বন্ধু, কিরে মাসি, দিনকাল কেমন যাচ্ছে? আর বন্ধু কইস নে, শেষ সম্বল ছিল ওই জমিটুক, তাতে যে ফসল আসতেছে তা সে আশা মতো হয়নি। এখন কি এর সংসার চালাবো, কি এর কি আরবো কিছু বুঝতে পারতেছি না। আরে বন্ধু, এখন তো চাষবাসের সিজন না, তুই আমার সাথে চল, দৈনিক হাজিরা 500 টাকা করে পাবি। না রে বন্ধু, মাথায় চিন্তা থাকলে আর কাজ কাম করতে মনে চায় না। আরে কাজ না করলে তো সংসার চলবে কিভাবে? বন্ধু বাপ দিছি একটা ব্যবসা বাণিজ্য শুরু করবো, 500 টাকা হাজিরা দিয়ে দিন চলে না। আরে আমাকে 500 টাকা মেলা ব্যাপার, তুই চল আমার সাথে কাজেই চল। না রে বন্ধু, আজকে আমার ভালো লাগতেছে না, আমি আজকে যাবো না, তুই যা। আচ্ছা বন্ধু, থাকতে হবে। কি আরবো কিছুই বুঝতে পারতেছি না। কাছের টাকা নেই, ফসলের অবস্থা ভালো না। বাড়ি গেলি বোর খেসানি, ও আর ভালো লাগে না। বাড়ি গেলি শুনতে হবে না বাজার নেই, চাইল নেই, ডাইল নেই, এ নেই, ও নেই, আরো কত কি। কি খবর বন্ধু, মন খারাপ করে বসে আছিস কেন? আর কোষ নে বন্ধু, জীবনটা কিরম দিন দিন তিতে হয়ে যাচ্ছে। আরে কি হয়েছে, না পেছিয়ে সোজা ভাবে খুলে বলতো। বন্ধু, কাজের মধ্যে শিখেছি চাষবাস করা, তারপরে ফসল এবার সেরকম ভালো হয়নি। বাজারে গেলে যে দাম পাচ্ছি তা দিয়ে সংসার চলার মতো না। আমি কি রে কি আর বোধ বুঝতে পারতেছি না। ও এই কথা, এই কথাটা আগে বলবি না কেন? আগে করে তুই কি এমন মহৎ কাজ করে ফেলাতিস? আরে এই সমস্যার সহজ সমাধান তো আমার কাছেই আছে। তুই কি করছিস? কিসের সমাধান? আরে তুই কি আমারে কোনো সময় কাজ করতে দেখেছিস? না তো। টাকা নিয়ে টেনশন করতে দেখেছিস? না তো। দেখিসনি, আর কোনোদিন দেখবিও না। ওই সেনা থাম, তুই কি বিল গেটসের সোয়াল নাকি মুকেশ আম্বানির নাতি? আমি ওদেরকে ওতে যাবো কেন? তাহলে তুই কি আলাউদ্দিন সেই পুরনো সেরাক পাইছিস না? সেরাক পাইনি, কিন্তু সেরাকের মতো একটা জিনিস পাইছি। ওই তোমার ওই সেরাকে খালি দুমাই বার হবে না, ও দিয়ে আর কোনো কাজ হবে না। আরে না, ওটা দোয়া বাড়ানো সেরাক না, ও সেরাক টাকা বেরোনো সেরাক। আমি তো, তুই কি করছিস কিছু বুঝতে পারতেছি না। আরে আমি মোবাইলে একটা গেম খেলি যেখানে শুধু টাকা আর টাকা, চাইলে তুইও খেলতে পারিস। এ বন্ধু, আমিও তো মাঝে মাঝে গেম খেলি, তা আমারে কেউ কোনোদিন টাকা পয়সা কিছু দেয় না। তুই কি গেম খেলিস? কেন? ওই আন্তর্জাতিক ওই সাপ গেম। ওরে ছাগল, ও সাপ গেম না। তা কি গেম? তোর মোবাইলটা দে, আমি নামায় দিচ্ছি। এনে কি নামাবি? নামা। তোর মতো ছাগল আর আমি দ্বিতীয়টা দেইনি। কেন? আমি এবার তোরে কি আনলাম? তোরে আর তোর মোবাইল একসাথে দুইজনকেই জাদুঘরে রাখা উচিত। এ শোন, আমি আর আমার মোবাইল তোর দ্বারা কি এমন অপরাধ করে ফেলাইছি যে আমার তো জাদুঘরে নিয়ে তুই হবে? তোর এই ফাও কথা বাদ দে। হয়, আমি তো না সারা দেশের ভাও কথা কই, তুই এবার তোর আসল কথাটা ক। শোন, তুই যদি আমার মতো টাকা ইনকাম করতে চাস তাহলে তোকে সর্বপ্রথম একটা টাচ ফোন কিনতে হবে। এমনিতে অভাবের জ্বালায় ঘরে চাইল বাজার করতে পারতেছি না, আর তোমার অনেক টাচ ফোন লাগবে না।
কিছু না হলেও তুই একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কেন। এ বন্ধু, পুরোনোটা কিন্তু কয়টা লাগবে না? আমার সন্ধানে একটা ফোন আছে, সেটা আনুমানিক ওই 3 থেকে 4 হাজার টাকা লাগতে পারে। আমার দ্বারাও এরকম 3-4 হাজার টাকার মতো আছে, 20 কিনতে থুয়ে দিলাম। তোর ওই 20 কিনা লাগবে না, একবার টাকা ইনকাম শুরু করলি আনে তুই 2-3 বার কিনতে পারবি আনে 20। এ বন্ধু, তাহলে আমি বাড়িতে যা টাকা নিয়ে আসি, তুই ওই মোবাইলটা আনার ব্যবস্থা আর। মোবাইল আমার কাছে আছে, তুই শুধু টাকাটার ব্যবস্থা কর। তোর কাছে জানলে আছে তাহলে তো আমার আর কোনো চিন্তা নেই। তুই মোবাইলটা দিয়ে আমি চালাই, গেম টেম খেলে টাকা দিতে তারপরে তোরে দিয়ে দিবানি। না বন্ধু, ও কায়দায় আমি পারবো না। কারণ হচ্ছে কি, এটা একজন আমার কাছে বেচতে দিয়ে গেছে। বন্ধু তুই চিন্তা করিস নি, আমি বাড়ি যাব, এক দৌড় যে টাকা নিয়ে চলে আসবো, তুই নি বয়। তাহলে একটু তাড়াতাড়ি যা। নীলা, ও নীলা, বাইরে এসো। কে হয়েছে? এত টাকাটা কি করছো কেন? তোমার কাছে 20 কেনার জন্য যে করে টাকা হাইলাম, টাকা কটা দাও দি। টাকা দিয়ে কি করতে হবে তোমার এখন? আমি একটা ব্যবসা ইনভেস্ট করব। আচ্ছা ঠিক আছে। এই নাও। আচ্ছা তুমি থাকো তাহলে। এ বন্ধু, এই যে টাকা নিয়ে আইছি, তাহলে মোবাইলটা এবার দে, দে মোবাইলটা দে। দাঁড়া দিচ্ছি, টাকাটা গুনে নি। 10 টাকার নোটও আছে এর মধ্যে। আমার গেল কিচেন কাটার টাকা, ও তো অর্থক থাকবে। এই নে, ধর মোবাইল নে। এ দেখ, জম্মে সুন্দর দেখছে। এ দেই তোর একটা ছবি তুলি। এ না, আমার ছবি তুলতে হবে না। এই যে তোলা হয়ে গেছে, দেখছি তোর ছবি কত সুন্দর হয়েছে। এই দেখ, এ তো টাকো জল জলের পিছে, এই দেখ, তাকায় দেখ। এই শালা, যা করতে আসিস তাই কর। দে ফোন দে, আমি অ্যাপস নামায় দিচ্ছি। এই নে। ও ই কর, আরো 1000 টাকা দে, ইসি ঢুকতে হবে। এত টাকা দে, মোবাইল কিনলে আবার 1000 টাকাও লাগবে। তোমার স্বপ্ন বড়, মাছ ধরবা বড়, তা টোপ দিবা না? টাকা ইনকাম করতে গেলে আগে টাকা ইনভেস্ট করতে হয়। দে ওই 1000 টাকা দে, টাকা ডুয়ে দি। এত টাকা জানে খরচ করলাম, ওই ধারে 1000 টাকাই আছে। দে তাহলে মোবাইলের ভাষা খুলে ডুয়ে দে। এই রে, এই যে গেম ই করে দিছি, ওই এখন খেল, আস্তে আস্তে খেল। তাহলে আমি গেলাম। এই যে জিতে গেছি 1000 টাকা, 1000 টাকা ডুয়াইলাম, ও জিততে সময় লাগে নাই, জিতে গেছি। কয়টা উঠো বান্নে 200 টাকা দান মেরে ফাটতেছি না, বড় দান মারবে, এবার 1000 টাকা ধরে খাটাই দেবো। ইয়েস, 5000 টাকা হয়ে গেছি। 1000 টাকার একটা দান মেরে দিচ্ছি, 5000 টাকা হয়ে গেছে। ওই 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 5000 টাকা হয়ে গেছি গেছি গেছি। পাগলের মতো নাচানাচি করতেছিস কেন? এমন দে দেখ, এক দানে 5000 টাকা উঠে মারিয়ে দিছি দান, একটু উঠে যদি। আমি একবারই দেখা দেবো, কিন্তু এরপর আর দেখা দিলে আমার কোনো টাকা দেওয়া লাগবে। এ দেখ, তুই আমার বন্ধু না, তুই না দেখা দিলে কিটা দেখা দেবে কদি। এই দেখ, এই গেলাম, এই উইথড্র গেলাম, এই বিকাশ, এই দেখ তোর ফোনে টাকা চলে আসে বিকাশ। এ বন্ধু, এই টাকা আমি বিকাশের করে গেলে উঠাতে পারবা না? হ্যাঁ পারবি তো অবশ্যই। তাহলে আমি যাই, বাড়ির জন্য একটু বাজার ঘাট করে নিয়ে আসি, তুই থাক তাহলে। বন্ধু বারে কথা হবে না। আলা পাগল, পুরন পাগলে বাদ পায় না, নতুন পাগলের আমদানি। নীলা, আমারে কিছু টাকা দাও তো। টাকা দিয়ে কি করবে? আমার কাছে কোনো টাকা নেই, আমি টাকা দিতে পারবো না। টাকা তুই না দিতে পারলে তোর বাপ দেবে। আমার বাবা কিসের জন্য তোমাকে টাকা দিতে যাবে? তুই তোর বাপের বাড়ি যায় কবি আমার জন্য টাকা দিতি, নাহলে তোর তালাক দেবো। তুমি আমাকে তালাক দিয়ে দাও, তাও আমি আমার বাবার বাড়ি থেকে কোনো টাকা আনতে পারবো না।
থাক তুই তোর সংসার নিয়ে, আমি এ বাড়ি আর থাকবো না। কিরে বন্ধু, তুই একটা মাতলামি করতেছিস কেন? বন্ধু আর কইস নে, মাথায় কাজ করতেছে না। সকালে যে কয়টা জিতিলাম একদম সব কয়টা আমি তো ব্যাংকে খেয়ে ফেলাইছি। পরে দাঁত দিন এর কয়টা ডুয়েলাম। আল্লাহর কিরে তোরে কি কব, যদি একটা টা উঠতে পারি, যদি একটা জান মারতে পারি, আমার একদম সব কয়টা দান হারিয়েছি বন্ধু। কি আর বল, কিছু বুঝতে পারতেছি না। তোর তো কইলাম একটু সাবধানে খেল, তুই তো খেলা শুরু করেছিস আর থামতেছিস না। তুই একটু মাতবারের কাছে যাই দেখতে পারিস যদি কিছু টাকা পয়সা পাস। এ বন্ধু, মাতবারের কাছে গেলে কি টাকা পয়সার লাইন হবে না? মাতবার তো লোক সুবিধার না, তারপরেও যাই চেষ্টা করে দেখতে পারিস একবার। এ আমার তো মাথায় কাজ করছে না, তোর সাথে বড় কথা কবানি। তুই যা বন্ধু, আমি তোর সাথে বড় কথা কম দিয়ে মাতবারের তো ঘুরে আসি। যা তালি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওদিকের গার্ড কালেকশনের কি অবস্থা? প্লাস গার্ড কালেকশন সবকিছুই ঠিকঠাক আছে। তারপরে রোড কালেকশন? রোড কালেকশন আগের থেকে একটু নর্মাল, তবে কিছুদিনের মধ্যে ওইটা ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। মাতবর সাহেব, আমার কিছু টাকার প্রয়োজন ছিল। হ্যাঁ, টাকার প্রয়োজন হলে নিবে, তবে জামিন হিসাবে কিছু এনেছো? না মাতবর সাহেব, আমি তো এরকম কিছু জানি না। দেখো, আমি জামিন ছাড়া কোনো টাকা পয়সা দিই না। যদি তোমার টাকা পয়সা নিতে হয় তাহলে স্বর্ণ অলংকার অথবা তোমার বাড়ির জমির দলিল বন্ধক রেখে তারপরে নিতে হবে। ঠিক আছে মাতবর সাহেব। নীলা, এই নীলা, নীলা। কি হয়েছে, এত চিল্লাচিল্লি করছো কেন? এই তোর যে স্বর্ণ গহনাগুলো আছে ওইগুলো আমারে দে। না না, আমি ওগুলো দিতে পারবো না, ওগুলো আমার শখের জিনিস। তোর শখের গুষ্টি কি নাই? দয়া করে তুমি এগুলো নিও না, এগুলো আমার মায়ের শেষ স্মৃতি। আমার মা মারা যাওয়ার আগে এই গয়নাগুলো আমাকে দিয়ে গিয়েছিল। তুই বাইসে থাকলি তারপরে না তোর স্মৃতি থাকবে। তুই যদি আর একটা কথা কইস না তাহলে তোরে কিন্তু লাশ বানায় ফেলাবো। তুমি আমাকে মেরে ফেলো, তবু আমার মায়ের শেষ স্মৃতিগুলো তুমি নিয়ে যেও না, তোমার দোহাই লাগে। থাক তুই তোর স্মৃতি নিয়ে, আমি গেলাম। মাতবর সাহেব, এই নিন, এখানে প্রায় 5 ভরির মতো গহনা আছে। এটা রেখে আমাকে টাকাগুলো দিন। এটা থেকে 2 লক্ষ টাকার বেশি একটি টাকাও কিন্তু পাবে না। ঠিক আছে মাতবর সাহেব, আমাকে ওই 2 লাখ টাকাই দিন। শোন রাকিব, এই টাকার কিন্তু সুদ হবে, সুদেরও সুদ হবে। সময় মতো টাকা ফেরত যদি না দিতে পারিস তাহলে এই স্বর্ণ গহনা সম্পূর্ণটা কিন্তু আমার হয়ে যাবে। ঠিক আছে মাতবর সাহেব। হ্যাঁ আবির, রাকিবকে ওই টাকাগুলো বুঝিয়ে দাও। আর রাকিব, আবির থেকে টাকাটা তুমি সুন্দরভাবে বুঝে নিও। হাস, এই দানটা আবার হারলাম। ঠেকতেছে, মোবাইলটা আসার দিয়ে ভেঙে ফেলাতে পারতাম, ভালো ঠেকতো। টাহা তো যে কটা ডুয়েলাম সব কটা হারলাম। এখন টাহা পাই যা পাবো কোয়ানে। একটা কাজ করি, বন্ধক থবো। কি বন্ধক থবো? বড়ই গয়না ছিল, তাও তো বন্ধক থুয়ে টাকা নিয়ে আসলাম। জিয়ানে যতদূর পারিছি আওলাদ করে নিয়ে আইছি। এখন আমি কি আর, আমি তো সেটাই বুঝতে পারতেছি না। আছে কি বন্ধক থোয়ার মতো? না এখন মোটর সাইকেল আছে, না ভ্যান আছে, তাই বন্ধক থবো। জীবনে কার বালটা ফেলালাম। জমিতে চাষ, ভালো জিনিস মনে পড়েছে তো, জমিতে চাষ দেওয়ার কথা মনে পড়ে। জমির দলিল তো ঘরে রয়েছে,
জমির দলিল বন্ধক থেকে যদি টাকাটা নিয়ে আসতে পারি, মোটামুটি সব মারে দেব। একটা দাম যদি ভাই দিয়ে যায় রে ভাই, টাকা সব কটা উঠে চলে আসবে। আমার দিন ফেরবে না, কতই ফেরবে না। এত টাকা গেল, এত টাকা গেল, তো সব একদানে উঠে চলে আসবে। খেলা খান দেখাতে হবে, এলাকার মানুষ সব টাসকি খেয়ে যাবে না। একটা দান মারি দিতে পারলে আর কোনো ঝামেলা থাকবে না। যাই বাড়ি যায়, তাহলে জমির দলিল খান বন্ধক রায় টাকা নিয়ে আসি। যাই। কি হয়েছে তোমার? এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে? আমার কি হয়েছে সেটা শুনে তোর কোনো লাভ নেই, তোর কাজ তুই কর। দেখো, তুমি এভাবে বলো না, আমি তোমার স্ত্রী। অন্তত আমাকে বলো, আমি তোমার ভালো মন্দ সবকিছুর সাথী। তোমার কিছু হলে আমার কি ভালো লাগবে? আহা, বিশাল স্ত্রীর দায়িত্ব দেখাতে চলে আসে, বিশাল আলগা ফিরির দেখাচ্ছে। তোরে যে কলাম তোর বাপের বাড়িতে করে টাকা নিয়ে, তা তো আনতে পারলি না, এনে আলগা ফিরির দেখাতে চলে আসে। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? ইদানিং কেমন তোমাকে চিন্তিত লাগে, ঠিক মতো খাওয়া দাওয়া করো না, বাড়ি বাজারঘাট কিছু করো না, বাড়ির কোনো খেয়ালই রাখো না। তোর বাড়ির খোঁজ তুই রাখ। তুই কি কোনোদিন সংসার চালাইছিস? একটা পুরুষ মানুষের সংসার চালাতে হাজারটা চিন্তা মাথায় থাকে। তোরে একবার কইছি না তোর কাজ তুই কর, আমার কাজের মধ্যে নাক গলাতে আসিস নে। ফিরে নাক গলাতে আসলে খবর আছে কিন্তু। আচ্ছা, তুমি দলিল পত্র নিয়ে কই যাচ্ছ? আমার জমির দলিল নিয়ে আমি কোথায় যাব, কি করব, সেটা কি তোকে কৈফিয়ত দিতে হবে? ঠিক আছে, কিন্তু কই যাও সেটা তো বলে যাও। আমি তোকে কিছু বলতে পারবো না। আচ্ছা, তুমি সেই সকালে না খেয়ে বের হয়েছো, এখনো কিছু খাওনি, অন্তত কিছু খেয়ে যাও। তোর খাওয়া তুই খা, আমার খিদে নেই। আমার নিয়ে তোর তো চিন্তা করতে হবে না। কি রে রাকিব, কি হলো? টাকা ফেরত দিতে আসছিস নাকি? না মাদবর সাহেব, আমার আরো কিছু টাকা লাগবে, তাই চাষের জমির দলিলটা নিয়ে আইছি। এত টাকা নিয়ে তুই কি করছিস? না মানে মাদবর সাহেব, আমি ওই ছোটখাটো একটা ব্যবসা শুরু করতেছি। ও আচ্ছা, এটা তো খুব ভালো কথা। তা তোর কত টাকা লাগবে? মাদবর সাহেব, আমার 10 লাখ টাকা লাগবে। দেখি দলিলটা দে। আচ্ছা, দলিলটা রাখ। এই হাবিব, রাকিবকে আরো 10 লক্ষ টাকা দিয়ে দাও। যাও। একটু জনিয়ে দানটা বাড়াতে পারলাম না, আর একটা দানে মারতে হবে। না, কোনো মতে একটু দুঃখ পাচ্ছি, একটু জীবন চলতেছে না। যা আছে সব মেরে দেবো এবার, যাওয়া একখান কিছু হবে। এত টাকা, এটা আমি উঠবো কে রে? 200 টাকা 200 টাকা উঠলে তো আমি টোটাল পারবো না। একটা দান উঠতেছে, একটা উঠতেছে না। টাকা যা আছে অ্যাকাউন্টে সব মেরে দেব। মারে দিয়ে একটা দান ভাইতে গেলি মামা, খেলা ফাইনাল। আল্লাহ আল্লাহ, এই দানটা বাধাই দিও, এই দানটা বাধাই দিও আল্লাহ। আল্লাহ, তুমি আমার এরম বইমুখ করলে কেন? আমার প্রথমে কয়টা দান বাদিল ভালো, তারপরে জিয়ানে যা ছিল, জিয়ানতে যা পারিছি সেনতে টাহাই নাই না, তাই খাটাইছি। দাঁত দে না এরা, বোর গয়না তুই টাহা না, তাও আল্লাহ। সে সম্বল ছিল বাপের জমিটুক, তার টাহা, সে জমি দলিল তুইও টাহা আনলাম, তাতেও কাজ হলো না।
এখন আমি কি এর সব শোধ করব? রে কি আমি তো কিছু বুঝতে পারতেছি না, তো পাগল হয়ে যাচ্ছি। কি আরবো, তো কিছু বুঝতে পারতেছি না। এই মাতবারের টাকা পরিশোধ করিস না কেন? ভাই, আমাকে আর অল্প কিছুদিন সময় দিন ভাই, আমি আপনাদের সকল টাকা পরিশোধ করে দিই। সময় তো অনেক দেওয়া হয়েছে, আগামী 3 দিনের টাইম দেওয়া হলো তোমাকে। আগামী 3 দিনের ভেতরে যদি মাতবারের সকল টাকা পরিশোধ না করিস তাহলে তোর বন্ধকি যা মালামাল আছে সব কিন্তু মাতবারের হয়ে যাবে। কথাটা মাথায় থাকে জানো। এই চল। এলাকার মানুষের কাছে আমি প্রায় 50-60 টাকা দিই না, মাতবরের কাছেও প্রায় 12 লাখ টাকা দিই না। বোর গয়না রাহা, আমার চাষের জমির দলিল বন্ধক রাহা, এখন আমি এসব কি রে শোধ করব? কিছুই বুঝতে পারতেছি না। আমার এখন মরা ছাড়া আর কোনো পথ খোলা নেই। এতটা আমি কি রে শোধ করব? শেষ সম্বল ছিল ওই চাষের জমি, সেটাও আমার বন্ধক রাহা। আমি এখন কি রে কি করবো কিচ্ছু বুঝতে পারতেছি না। আমার এখন মরা ছাড়া আর কোনো পথ খোলা নেই, আর কোনো পথ খোলা নেই। একমাত্র মরে গেলে আমার মুক্তি হবে। রহিম ভাই, আপনার বন্ধুকে দেখেছেন? না তো ভাবি, কি হয়েছে? সেই সকালে বের হয়েছে, এখনো বাড়িতে আসেনি। ভাই, আমি তো গ্রামের কিছু চিনি না, আপনি আমার সাথে একটু চলেন, আপনার বন্ধুকে একটু খুঁজে দেখি পাই কিনা। আচ্ছা চলেন। ভাই, রাকিবকে কোথাও দেখলেন? না ভাই, দেখি নাই তো। চল। ভাবি, আরে জীবন, সামান্য গেম নামক জুয়ার কারণে আমার বন্ধুটা আজকে শেষ। নীলা, তুমি আমারে ক্ষমা করে দিও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তোমার মার শেষ স্মৃতি গহনা, আমার বাপের রেখে দেওয়া শেষ সম্বল জমি বন্ধক রেখে আমি গেম নামক জুয়ায় আসক্ত হয়ে পড়লাম। আমি অনেক টাকা দাঁত দিয়ে না করেছিলাম, আমি বুঝতে পারছিলাম না এটা কিভাবে শোধ করব। আমি কোনো উপায় না পেয়ে মৃত্যুর পথ বেছে নিছি। আমি তোমার জীবনে কিছুই দিতে পারিনি কলি ভুল হবে। তোমার আমি দিছি শুধু দুঃখ আর কষ্ট, কখনো সুখ দিতে পারিনি। তুমি ভালো তাইকো, পারলে আমারে মাফ করে দিও। ইতি তোমার হতভাগা স্বামী। তুমি আমাকে একা রেখে
রেখে কেন চলে গেলে? আমি এখন কাকে নিয়ে বাঁচবো? আপন বলতে এই পৃথিবীতে আমার